যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আইটিআই মানে ডিজিটির তরফ থেকে, মানে তোমরা যারা আইটিআই অ্যাডমিশান নিয়েছিলে তো তার লাস্ট ডেট কিন্তু মানে ওয়েস্টেড কাউন্সিলিং এবং তোমাদের কারিগরি কুশল ভবন, ঠিক আছে, নিউ দিল্লি। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলেছে মিনিস্টার অফ স্কিল ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রেনিউরশিপ ডিজিটি, ডাইরেক্টর অফ জেনারেল অফ ট্রেনিং, ঠিক আছে। এখানে দেখো তোমাদের ডেট দিয়েছে, ঠিক আছে, ডেট দিয়েছে 11/9/2025, মানে 11 তারিখে এটা পাবলিশ হয়েছে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কি বলেছে, নোটিশে কি বলা আছে, নোটিশ বলার আগে চলছে চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এবং টু দ্য প্রিন্সিপাল অফ সেক্রেটারি অফ দ্য অল দ্য স্টেট দ্য ডিলিং অফ দ্য ক্রাফট ট্রেনিং স্কিম, মানে সিটিসি, মানে তোমাদের যে আইটিআই যারা করবে ভাবছো বা আইটিআই করতে চাইছো, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু ডিজিটির তরফ থেকে কিন্তু একটা নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে। সেটা হচ্ছে রেফারেন্স অফ ডিজিটি অফ দ্য ডিআইআর টিসি অফ দ্য কপি দ্য ইনক্লোজ, ঠিক আছে। সাবজেক্ট কি বলা আছে, দেখো সাবজেক্টে বলা আছে এক্সটেনশন অফ দ্য ক্লোজিং ডেট অফ দ্য অ্যাডমিশন অফ দ্য রিভার্স অফ দ্য এপিআই দ্য শিডিউল অফ দ্য ক্রাফট ট্রেনিং স্কিম, ঠিক আছে। তাহলে তোমাদের বলা হচ্ছে যে অ্যাডমিশানের যে ডেটটা বন্ধ করা হচ্ছে এবং বাড়ানোর যেটা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। অ্যাপিয়াল এ অ্যাডমিশান পোর্টাল ইনস্টিটিউট শিডিউল অফ দ্য ক্রাফট আইটিআই, ঠিক আছে। এখানে তোমাদের বলেছে স্যার ম্যাডাম দি ডাইরেক্টর অফ জেনারেল অফ ট্রেনিং দ্য মিনিস্টার অফ দ্য স্কিল অফ ডেভেলপমেন্ট দ্য কোঅর্ডিনারি অফ দ্য ন্যাশনাল ভোকেশনাল ট্রেনিং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ডিজিটি অফ দ্য সেট অফ দ্য শিডিউল দ্য ট্রেড অফ টেস্টিং অফ দ্য ডে টু ডে, মানে দিনের পর দিন যারা আইটিআই অ্যাডমিশান নিচ্ছ তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের যে ইউনিয়ন অ্যাডমিনিস্ট্রেটিভ আছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে জানানো হচ্ছে যে আপনাদের যে ইউনিভার্সিটি আছে, ঠিক আছে, কি বলা আছে 2 নম্বর পয়েন্ট, অ্যাকর্ডিং টু ডিজিটি দ্য রিলিজ অফ দ্য ট্রেনিং দ্য ক্যালেন্ডার অফ দ্য সেশন অল দ্য স্টেট অফ দ্য UT direction of the career of the CTC admission process all government and private ITI, ঠিক আছে। গভর্নমেন্ট এবং প্রাইভেট আইটিআই কলেজগুলোকে বলা হচ্ছে যে তাদের একাডেমিক সেশন কিন্তু 15ই সেপ্টেম্বর থেকে ক্লাস স্টার্ট হবে, ঠিক আছে। তো আর কিছুদিন বাকি আছে, তো সেই ক্ষেত্রে অ্যাডমিশান ক্লোজ হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত অ্যাডমিশান নিউনি, মাধ্যমিকের পর যারা উচ্চ মাধ্যমিক করেছো, গ্র্যাজুয়েশন করছো, তারা তাদের অ্যাডমিশান যেটা আছে প্রসিডিওরটা সেটা কিন্তু কমপ্লিট করো, ঠিক আছে। এবং হচ্ছে প্রাইভেট আইটিআই অফ দ্য গিভেন দ্য শিডিউল অ্যাজ দ্য পার দ্য টাইম লাইন অফ দ্য ক্যালেন্ডার 2025 সেশন, ঠিক আছে। 2025-এ যারা অ্যাডমিশান নিতে যাও, যাদের কাট অফ রেট অফ দ্য অ্যাডমিশান অল দ্য গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট আইটিআই কান্ট্রি অফ দ্য 30শে আগস্ট 2025, মানে 30শে আগস্ট 2025-এ মানে যারা মানে সমস্ত কলেজে যারা ভর্তি হওনি এখনও পর্যন্ত ভর্তি হয়ে যাও, ঠিক আছে। তোমাদের কিন্তু ডেটের কিন্তু স্পন্স করে দিয়েছে, ঠিক আছে। দি ডেট অফ দ্য নিউ রিকোয়েস্টেড অফ দ্য স্টেট অফ দ্য আইটিআই অ্যাসিকিউট অফ দ্য আইটিআই এক্সটেন্ট অফ দ্য ডেট দ্য অ্যাডমিশন ফর দ্য সেশন দ্য অ্যাডমিশন অফ পার্সেন্টেজ অফ কজেস দ্য ন্যাচারাল অফ দ্য affected of many the state, ঠিক আছে। after of carefully of the direct of the general of the decide of the grade the extension of close date, মানে তোমাদের যে ডেটটা বাড়ানোর কথা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং all the government and private ITI the extending of the closing date, ঠিক আছে। এখানে তোমাদের ডেট কিন্তু দিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যারা এখনও পর্যন্ত অ্যাডমিশান নিউনি, ঠিক আছে, তারা অবশ্যই অ্যাডমিশান নিয়ে নেবে, ঠিক আছে। এখানে অ্যাক্টিভ অফ রিলিজ ডেট অ্যান্ড রেসপন্সিবিলিটি, ঠিক আছে। এবং অ্যাক্টিভ যে দিয়েছে ক্লোজ ডেট অফ দ্য অ্যাডমিশান অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফ দ্য অ্যাক্সেসারি অফ কান্ট্রি, মানে সমস্ত সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা ইউপি হোক, যে কোনো ডিস্ট্রিক্ট হোক, তাদের কান্ট্রিকে বা দেশকে বলে দেওয়া হয়েছে, সেই সমস্ত কলেজকে বলে দেওয়া হয়েছে যে তো আপনাদের কলেজে যে সমস্ত এখনও অ্যাডমিশান নেয়নি বা অ্যাডমিশান হয়নি, প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, তাদের ঘরে রিকোয়েস্ট করা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা যেন অ্যাডমিশান হয়ে যায়, ঠিক আছে। যারা অ্যাডমিশান এখন হতে পারছো না বা তাকে কলেজে যে জানাতে পারো বা স্টেট কাউন্সিলিংকে ইমেল করতে পারো বা ইউপি যে তোমরা ইউপি থেকে যদি দেখো তো সেক্ষেত্রে ইউপির যে চিফ সেক্রেটারি বা চিফ কাউন্সিলর যে থাকে, মানে সমস্ত দায়িত্বর মধ্যে থাকে, তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে তোমরা কিন্তু মেল পাঠাতে পারো, ঠিক আছে। কিন্তু তোমাদের যে একাডেমিক সেশান যে অ্যাডমিশান যে ডেট সেটা কিন্তু 1/9/2025, ঠিক আছে। নো চেঞ্জ, কোনো পরিবর্তন করা হয়নি, ঠিক আছে। এবং হচ্ছে এন্ড অফ দ্য একাডেমিক সেশান 16/6/2025, ঠিক আছে। তাহলে তোমাদের
যে তোমাদের কিন্তু যে সেশনটা আছে সেটা কিন্তু তোমাদের মডিফাই করা হচ্ছে, ঠিক আছে, এবং এখানে বলেও দেওয়া আছে, ঠিক আছে, আর কিছু নেই। এইটাই ছিল তোমাদের আজকের ভিডিও, ঠিক আছে।